রোমিও 5 অধ্যায় 19 পদে লেখা আছে যে এক ব্যক্তির আজ্ঞাবহতা দ্বারা অনেককে ধার্মিক হিসাবে ধরা হবে। এই এক ব্যক্তিকে প্রভু যীশু। প্রভু যীশু খ্রিস্টর আজ্ঞাবহতার কারণে অনেককে ধার্মিক হিসাবে ধরা হবে। সেই অনেকে হচ্ছে যারা প্রভু যীশুকে একমাত্র মুক্তিদাতা হিসেবে বিশ্বাস করে। তো এখান থেকে বোঝা যায় যে একমাত্র যীশু খ্রিস্টই হচ্ছেন সেই ব্যক্তি যিনি প্রকৃতপক্ষে পুরোপুরিভাবে পিতা ঈশ্বরের সমস্ত বাক্য পালন করেছেন পৃথিবীতে এসে। ঈশ্বরের সৃষ্টি করা কোনো মানুষ, আদম থেকে শুরু করে যত মানুষ পরবর্তীকালে হবে এবং যত মানুষ হয়েছে, কেউ কিন্তু পুরোপুরি আজ্ঞাবহ হয়নি। একমাত্র এক ব্যক্তি পুরোপুরি আজ্ঞাবহ হয়েছেন যেভাবে পিতা ঈশ্বর চেয়েছিলেন, সেটা হচ্ছেন প্রভু যীশু খ্রিস্ট নিজে। পিতা পুত্র পবিত্র আত্মা এক ঈশ্বর। প্রভু যীশু পিতা পবিত্র আত্মার সাথে সমান, তিনি পুত্র ঈশ্বর। তিনি মানুষের মতো হয়ে এসেছিলেন, তিনি আজ্ঞাবহ হয়েছেন এবং সেই এক ব্যক্তির আজ্ঞাবহতার কারণে যারা তাকে একমাত্র মুক্তিদাতা হিসেবে বিশ্বাস করে তাদেরকে ধার্মিক হিসেবে ধরা হয়। অর্থাৎ প্রভু যীশুতে বিশ্বাসী ব্যক্তিরা কিন্তু পুরোপুরি আজ্ঞাবহ হতে পারে না। সেই এক ব্যক্তির আজ্ঞাবহতার কারণে সেই বিশ্বাসীকে ধার্মিক হিসাবে ধরা হয়। অর্থাৎ যীশু খ্রিস্টের ধার্মিকতা সে পায়। আমরা প্রত্যেকে জানি যীশু খ্রিস্ট সমস্ত মানুষের পাপের শাস্তি নিয়েছেন, ঠিক সেইভাবে তিনি সমস্ত মানুষের হয়ে আজ্ঞাবহ হয়েছেন। যে তাকে বিশ্বাস করে, যীশু খ্রিস্টকে একমাত্র মুক্তিদাতা হিসেবে বিশ্বাস করে, সে যীশু খ্রিস্টের অনুগ্রহে পাপের ক্ষমা পায় এবং যীশু খ্রিস্টের ধার্মিকতা পায়, কারণ তিনি আজ্ঞাবহ জীবন যাপন করেছেন বলে বিশ্বাসী ব্যক্তিকে সেই ধার্মিকতা দেওয়া হয়। তাহলে আমাদের মুক্তিদাতা অর্থাৎ যীশু খ্রিস্ট কী করেছেন আমাদের জন্য? তিনি আমাদের মানুষদের যেটা করা উচিত ছিল, একটা নিখুঁত জীবন যাপন করা উচিত ছিল, যেটা আমরা পারিনি, কোনো মানুষ পারিনি, ঈশ্বরের সৃষ্টি করা কোনো মানুষ। এই জন্য ঈশ্বর নিজে পৃথিবীতে আসলেন, মানুষের হয়ে একটা নিখুঁত জীবন যাপন করলেন, পবিত্র জীবন যাপন করলেন, মানুষের পাপের শাস্তি নিলেন। যে তাকে বিশ্বাস করে সে সেই ধার্মিকতাটা পায়, অর্থাৎ সেই সমস্ত সিদ্ধতা প্রভু যীশু তাকে দেন এবং তার পাপের ক্ষমা হয়, কারণ প্রভু যীশু তার পাপের শাস্তি নিয়েছেন। এবং যীশু খ্রিস্টের এই ধার্মিকতা এক বিশ্বাসীর মধ্যে কতকাল থাকে? চিরকালের মতো থাকে, যেটা আমরা ইব্রিয় 10 অধ্যায় দেখতে পাই, যেখানে লেখা আছে একই নৈবেদ্য দ্বারা যারা পবিত্রীকৃত হয় তাহাদিগকে তিনি চিরকালের মতো সিদ্ধ করেছেন। প্রভু যীশুকে বিশ্বাস করা মানে সেই ব্যক্তি যীশু খ্রিস্টের ধার্মিকতা পেয়ে চিরকালের মতো সিদ্ধ, অর্থাৎ সেই ব্যক্তি ঈশ্বরের কাছে উপস্থিত হবেই, যেটা প্রভু যীশু বলেছেন যে বিশ্বাস করে সে অনন্ত জীবন পায়, তাকে বিচারে আনা হয় না, নরকের বিচারে আনা হয় না। কেন? কারণ সে চিরকালের মতো সিদ্ধ। অর্থাৎ প্রভু যীশুতে বিশ্বাসী হিসেবে যেন আমরা নিশ্চিত থাকি, সঠিকভাবে বিশ্বাস করি যে যীশু খ্রিস্টের অনুগ্রহের কারণেই আমি স্বর্গে উপস্থিত হব, তার অনুগ্রহর দান। আমার কর্মের দ্বারা আমি পরিত্রাণ পাই না, ধরেও রাখি না। আমাদের কর্মের দ্বারা বিশ্বাসী হিসাবে পরবর্তীকালে যে আমরা কর্ম করি তার ভিত্তিতে আশীর্বাদ পাই, স্বর্গের পুরস্কার পাই। ভুল হলে চেতনা দেবেন, কোনো কোনো ক্ষেত্রে শাস্তি দিতে পারেন, সেই শাস্তি যন্ত্রণাদায়ক হতে পারে, তিনি স্বর্গের পুরস্কার কম দিতে পারেন। কিন্তু যে বিশ্বাস করি যে যীশু খ্রিস্টের অনুগ্রহ আমার পক্ষে যথেষ্ট, তিনি একমাত্র মুক্তিদাতা, সে ব্যক্তি অবশ্যই ঈশ্বরের কাছে উপস্থিত হবে, কারণ সেই ব্যক্তি চিরকালের মতো সিদ্ধতা পায়। অর্থাৎ বাইবেল স্পষ্ট শিক্ষা দেয় পরিত্রাণ কখনো হারায় না, এবং এটা যীশু খ্রিস্টের কর্মের কারণে।